আসসালামু আলাইকুম। ডাঙ্গা কালীগঞ্জ গুদারাঘাট থেকে সবাইকে স্বাগতম। আজকে শীতলক্ষ্যা নদীতে চলে এলাম। আসলে নদী পার হওয়ার সময় এই নদীর চারদিকে তাকিয়ে দেখছিলাম, আসলে নদীকে কেন্দ্র করে মানুষের যে জীবিকার তাগিদ, জীবিকার তাগিদে যে মানুষের এক স্থান থেকে আরেক স্থানে ছুটে চলা, মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের যে হিড়িক, সেটা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে। আসলে নদী তীরবর্তী মানুষেরা অত্যন্ত সুন্দর নিরিবিলি জীবনযাপন করে, যেখানে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। তো সেই নদী যদি হয়ে যায় তাদের কর্মক্ষেত্রের একটা অংশ, তাহলে এই নদী থেকেই তো মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে পারে। আবার অনেক সময় এই নদী বিভিন্ন পাড়ের মানুষের অভিশাপের কারণ হয়ে দাঁড়ায়। তো ডাঙ্গা কালীগঞ্জে গুদারাঘাট, এটার দুই পাশে অসংখ্য মানুষ আছে যারা নৌকা পারাপার অর্থাৎ খেয়া পারাপারের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে, এবং এই নদীর মাধ্যমে তাদের জীবিকার পথ খুঁজেন। আবার অনেক সময় এই নদীতে যখন কচুরিপানা হয়, তখন এই নদী আবার অনেকের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, কারণ যে নৌকা ও ট্রলার দিয়ে মানুষ পারাপার করা হয়, এটা পারাপার করতে কষ্ট হয়ে যায়। তো নদীর দিকে তাকালে তার বিশালতার একটা প্রমাণ মেলে, যেখানে নদী উজাড় করে দিয়েছে দুই পারের মানুষকে। আমরা অত্যন্ত সুন্দর একটা দৃশ্য এখানে দেখেছি। সবাইকে ধন্যবাদ। আবারও কোনো নদীর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।